জেল থেকে বেরিয়ে চন্দ্র বাড়িতে ফিরে আসলে চন্দ্রের মা প্রচণ্ড রেগে গিয়ে উচ্চশিক্ষা দিয়ে চন্দ্রকে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অয়নদীপের সহায়তা নিয়ে চন্দ্র কোনো রকম জামিনে জেল থেকে বের হয়। এদিকে অয়নদীপের বাড়িতে বিয়ের অনুষ্ঠান। অয়নদীপ তখন বলতে লাগলো, আমি না তোমাকে পরে আর যা কথা বলার তোমার সাথে বলবো। আমার এখন বাড়িতে ডাবলুর বিয়ের নিয়ে আমার অনেক তাড়াহুড়ো আছে। এই বলে অয়নদীপ সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় বাড়িতে কুচ্চি মন খারাপ করে ঘরের মধ্যে শুয়ে আছে। কমলিনী তখন বলতে লাগলো, মনটা না একদম ভালো লাগছে না। দিদিভাই এভাবে ঘরের মধ্যে একা একা বসে বসে কাঁদছে, দিদিভাইয়ের মনটা ভালো নেই। নতুন তখন বলতে লাগলো, কেন কমলিনী? আমার মনে হয় ওকে কিছুক্ষণ একা ছেড়ে দিলে ভালো হয়। বড় মাসি তখন বলতে লাগলো, না, ওকে আমাদের মাঝখানে নিয়ে এসে ওকে জিজ্ঞাসা করা দরকার ও কি ওই বাড়িতে যেতে চায় নাকি। তখন নতুন বলতে লাগলো, তাহলে কমলিনী একবার ডেকে নিয়ে এসো তো, কুর্চির সাথে আমার কথা আছে। তখনই কুর্চিকে ডেকে নিয়ে আসলে কুর্চিকে বলতে লাগলো, কুর্চি একটা কথা বলো তো, তোমার কি ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে? যদি ইচ্ছে করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যেহেতু ও অয়নদীপ বাড়ি এসে নিমন্ত্রণ করে গেছে, তাই সেজন্য বলছি। তখন কুর্চি বলতে লাগলো, না, আমার ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। কিন্তু আমি ওই বাড়িতে যাব। শুধুমাত্র যাব আমার ছেলের বউকে একটা গিফট দেওয়া কর্তব্য আমার, সেটা দেওয়ার জন্য। তখনই বড় মাসি বলে উঠে, এ করছি, তুই কোথা থেকে গিফট দিবি? এখন যে সোনার দাম বেড়েছে, তোর কাছে কি এত টাকা পয়সা আছে? করছি তখন বলতে লাগলো, শুনো মাসি, আমার যেটুকু গয়না আছে আমি ভেবেছি সেগুলি পালিশ করে দিয়ে দেব। আর এগুলি তো আমি আমার ছেলের জন্য তুলে রেখেছিলাম। আমি তো তেমন গয়না পরি না। তখন কমলিনীর মা বলতে লাগলো, শুন, শেষ পর্যন্ত তুই সম্বলটুকু দিয়ে দিবি? করছি তখন বলতে লাগলো, মা এগুলো তো আমার ছেলের জন্যই তোলা ছিল, তাহলে আমি দিয়ে দিলে আপত্তি কোথায়? নতুন তখন বলতে লাগলো, এ করছি, এটা কি ধরনের কথাবার্তা? আমি তোমার দাদা। দাদা হয়ে কি আমি ভাগ্নের জন্য সামান্য একটা উপহারও কিনে দিতে পারবো না? তখন কমলিনী বলতে লাগলো, শুনো, সেসব বিষয় নিয়ে পরে ভাবা যাবে। আগে এই কথাটা বলো, তুমি কি ওই বাড়িতে বিয়ে উপলক্ষে থাকতে চাও? কারণ তোমাকেই তো দায়ী করবে না হলে ছেলের বিয়েটা যদি ভেঙে যায়। আমি তো স্পষ্ট বুঝতে পারছি অয়নদীপ যে কোনো একটা সমস্যায় পড়ছে, সেজন্য এ বাড়িতে নিজে থেকে এসেছে। না হলে তো ওই বাড়িতে আসার পাত্র নয়। তখন কুচি বলতে লাগলো, আমিও বুঝতে পারছি ছেলের বিয়েটা আটকে যাবে ভয়ে এখন আমার কাছে এসেছে। বিয়েটা মিটে যাক, ও আবার দূর দূর করে আমাকে তাড়িয়ে দেবে। তার থেকে বরং আমি ওই বাড়িতে আর যাব না। তখনই কুচির মা বলতে লাগলো, হ্যাঁ, আমার মেয়েটা অনেক অনেক অত্যাচার সহ্য করেছে ওই বাড়িতে। আমার মেয়েটা ছেলেটাকে দেখার জন্য অনেক কেঁদেছিল। তখন তো আমার ছেলে নাতিটাকে দেখতে দেয়নি। এখন এখন বিয়েটা আটকে যাবে সেই জন্য আমার মেয়েকে নিতে এসেছে। আর বিয়েটা মিটে গেলে দূর দূর করে তাড়িয়ে দেবে, সেটা তো হতে পারে না। তখন নতুন বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো মাসি। প্রয়োজন মিটে গেলে তাড়িয়ে দেবে, সেটা তো হতে পারে না। এখন কুর্চির উপর নির্ভর করছে কুর্চি কি চেয়েছে। কুর্চি তখন বলতে লাগলো, সবকিছু জানার পরও দাদাভাই তুমি এই কথাটা বলছো? আমি ওই বাড়িতে গিয়ে কিছুতে থাকবো না। তখন বলতে লাগলো, অয়নদীপ যদি তোমাকে বাধ্য করে তখন কি করবে? কুচি তখন বলতে লাগলো, অয়নদীপ যতই বাধ্য করুক না কেন আমি ওই বাড়িতে থাকবো না। কই, ছেলের বিয়ে ঠিক হয়েছে, ছেলে তো একবারের জন্য মায়ের কাছে এসে বলল না, মা তোমাকে বাড়ি ফিরে যেতে হবে? বলেছে? বলেনি। তখন এই কথাটা বলতে কমলিনী তখন বলতে লাগলো, ঠিক আছে দিদিভাই, তাহলে তাহলে কি কালকে যাবে ওই বাড়িতে? তখন কুচি বলতে লাগলো, বিয়ে তো আর হাতে গোনা মাত্র কয়টা দিন, বরং আমরা কালকে গিয়ে দিয়ে আসি। তখন ওই কথা বলতে কমলিনীর মাসি শাশুড়ি বলে উঠে, হ্যাঁ, বাড়িতে আবার বিয়ে উপলক্ষে লোকজন আসবে, নানানজন নানান কথা বলবে। আমি চাই তোর জন্য যেন তোর ছেলের বিয়েটা ভেঙে না যায়। সারা বছর তো তোকেই দায়ী করেছে ওরা। কমলিনী তখন বলতে লাগলো, শুনো মাসি, আমি একটা কথা বলি, ওই বাড়ির কেউ কোনোদিন আমাকে খারাপ ভাবেনি। সবাই আমার সাথে ভালোভাবে ব্যবহার করেছে। আরে ওই লোকটা তো কারোর সাথে মিলেমিশে থাকতেই জানে না। ওই লোকটা ওই বাড়ির সবাই আমার কাছে প্রতিনিয়ত ফোন করতো, যোগাযোগ রাখতো। এখন আমি ওদের এভয়েড করে চলি। কারণ অনেকদিন হয়ে গেছে তো, তাই আমার আর ভালো লাগে না এসব অ্যাডজাস্ট করে চলা। তাই আশা করি ওই বাড়িতে কেউ আমাকে কিচ্ছু বলবে না। আর ওই বাড়ির লোকজনের কথা বলছে তো, দেখবে ওরা বিয়ের দিনে আসবে। কারণ ওরা কারো সাথে মিলেমিশে থাকতে জানে না। আর ছেলেটাকে দেখো মায়ের বিরুদ্ধে কিভাবে বিষিয়ে তুলেছে। আর ছেলেটাও তো বাবা যেভাবে বলেছে সেটাই শুনেছে। কোনোদিন জানতে চায়নি মায়ের কি দোষ বা কি গুণ, কোনোটি কিছু জানতে চায়নি। আর এভাবে ছেলেকে মায়ের বিরুদ্ধে যে খেপিয়ে তোলা, সেটাও তো কিন্তু একটা অন্যায় হয়। অনেক বড় অন্যায় করেছে। আর প্রতিনিয়ত আমাকে সেই স্কুল টিচারকে হেডমাস্টারকে নিয়ে অনেক নানান বাজে কথা বলেছে। আজকে সন্দেহের জন্য আমাদের সংসারটা এমন পর্যায়ে গিয়েছে। কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো, আমার মেয়েটাকে ওই মাস্টার মশাইকে নিয়ে কত না সন্দেহ সন্দেহ। শেষ পর্যন্ত আমার মেয়ের চাকরিটা চলে যায়, তাও আবার কোনো রকম চাকরিটা টিকে রয়েছে। তখন থেকে নতুন বলতে লাগলো, ঠিক আছে,
ঠিক আছে, তাহলে তো এ কথাই ফাইনাল হলো কালকে তোমরা যাবে। আমি কিন্তু তোমাদেরকে নিয়ে যাবো। তখন বলতে লাগলো, "কেন? তুমি কেন আমাদের সাথে যাবে?" নতুন তখন বলতে লাগলো, "ভেবো না আমি ওই বাড়িতে যাবো না। আমি বাইরে অপেক্ষা করব।" মিঠি তখন বলতে লাগলো, "পিসিমণি আমিও যাবো। ডাবলুকে দেখেছি অনেক আগে। ডাবলুর সাথে না আমারও কথা বলতে ইচ্ছে করছে।" কুচি তখন বলতে লাগলো, "না, না মিঠি তুই একদম যাবি না। কারণ তোর পিসিমণিকে অপমান করলে তুই তখন রেগে যাবি। তুই ও কিছু বলে ফেলবি।" মিঠি তখন বলতে লাগলো, "হ্যাঁ, বলব তো। কেন বলব না? আমার পিসিমণিকে যদি কেউ অপমান করে আমি কিন্তু বলব। আশা করি ডাবলু এমন অপমানটা করবে না। কারণ ডাবলু এখন বড় হয়েছে। সে সবকিছু বুঝতে পারে। আর মাকে কে না ভালোবাসে? সবাই তো মাকে ভালোবাসে। আমি বলছি তো কিচ্ছু বলবে না।" তখনই ই ক কমলিনী কে বলতে লাগলো, "বৌদি ভাই তুমিও যেও না। আমার মনে হচ্ছে ডাবলু তোমাকে অপমান করবে।" তখনই কমলিনী বলতে লাগলো, "শোনো দিদিভাই ওই ছেলেটাকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও আমার ছেলের মতো। ও যদি অপমান করে আমার কিচ্ছু হবে না। তোমাকে তাই বলে কি আমরা একা ওই বাড়িতে যেতে দেব?" কুচি তখন বলতে লাগলো, "ওই বাড়িতে একা গেলে কি হবে? কি হবে আমাকে?" তখন নতুন বলতে লাগলো, "না তোমার একা যাওয়ার দরকার নেই কুচি। সাথে তোমার বৌদিভাই যাবে আর মিঠি যাবে।" এদিকে চন্দ্র বলতে লাগলো, "এবার আমি কোথায় যাব? কোথায় যাব? না একবার বাড়িতে গিয়ে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবো। মা আমাকে ক্ষমা করে দেবে কারণ মা তার সন্তানকে খুব ভালোবাসে।" এইদিকে কুর্চি, কমলিনীরা পরের দিন সকালবেলা যাওয়ার জন্য যখন রেডি হয়ে বেরোতে যাবে তখনই হঠাৎ করে চন্দ্র বাড়িতে চলে আসে। চন্দ্রকে দেখে তো রীতিমতো ভয় পেয়ে যায় কমলিনী আর বলতে লাগলো, "ও তুমি?" তখন কুর্চি বলতে লাগলো, "কিরে তুই কিভাবে ছাড়া পেলি? কিভাবে ছাড়া পেলি?" তখন চন্দ্র বলতে লাগলো, "যেভাবে পাই না কেন তোরা তো আমার খোঁজখবরও নিতে গেলি না। আমার মা কোথায়? আমি মায়ের সাথে দেখা করতে এসেছি।" "মা, মা তুমি কোথায়?" এই বলে যখন চিৎকার করতে থাকে তখন কমলিনীর শাশুড়ি সামনে চলে আসে। আর এসে বলতে লাগলো, "কে এসেছে? কে এসেছে?" "ওমা তুই?" তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি তোমার ছেলে, আমি ফিরে এসেছি।" "কি ভেবেছে মা? ওরা আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়ে আটকে রাখতে পারবে ভেবেছে? কোনোদিন পারবে না মা। আমি এসব অন্যায় করিনি। সেজন্য তো আমি তোমার কাছে ফিরে এসেছি মা। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি কোনো অন্যায় করিনি। তুমি বিশ্বাস করো, তোমার ছেলেকে বিশ্বাস করো।" তখনই কমলিনীর শাশুড়ি প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "দূর হ, আমার বাড়ি থেকে এক্ষুনি দূর হ। তুই আমার ছেলে না। আমার ছেলে না তুই। আমার ছেলে হলো নতুন।" নতুন তখন অবাক হয়ে যায় সেই মাসিমার কথা শুনে। তখনই চন্দ্র বলতে লাগলো, "কি বলছো মা? তুমি পরের ছেলেকে নিজের ছেলে বলছো?" তখন বলতে লাগলো, "হ্যাঁ। ও পরের ছেলে হলেও ও আমার নিজের ছেলে। আমি ওকে পেটে ধরিনি। কিন্তু ও আমার সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছু ও পালন করেছে। আর তুই ছেলে হয়ে কি করেছিলি? কোথায় গিয়েছিলি ২০ বছর পর্যন্ত? তারপরও আমি তোর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছি। কিন্তু তুই যে জঘন্য অপরাধ করেছিস তার জন্য আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। কোনোদিন ক্ষমা করব না। তোর জায়গা এই বাড়িতে হবে না। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা।" তখন চন্দ্র তার মায়ের পা ধরে কান্নাকাটি শুরু করে, "মা আমাকে থাকতে দাও। আমি কোথায় যাব, কোথায় যাব?" তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "না, তুই এ বাড়িতে থাকতে পারবি না। এক্ষুনি বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা।" তখন কুচিও বলতে লাগলো, "মা ওকে এই বাড়িতে তুমি জায়গা দিও না। আমাদের সুখের সংসারটা আবার সে নষ্ট করে দেবে। ও শুধরানোর লোক নয়। ও কি করে ছাড়া পেল সেটাই তো বুঝতে পারছি না। তবে আমাদেরকে একবার থানায় যেতে হবে। সবটা জানতে হবে।" এই কথাটা বলতে থাকে। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।